নমস্কার বন্ধুরা, আমি গাছওয়ালা। আজকে আপনাদের সঙ্গে আবার আলোচনা করতে চলে এসেছি নীল জবা গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে। এই যে নীল জবা গাছটা দেখছেন, এটা আমার ছাদ বাগানে থাকে, সবসময় প্রচুর পরিমাণে ফুল দেয়, শুধুমাত্র শীতকালে সেরকম ফুলটা আমি পাই না। তো আমি সবসময় লক্ষ্য করে থাকবেন, খুব একদম সিনেমাটিক কোনো গাছের টব নিয়ে আপনাদের সামনে নিজেকে হাজির করি না। বিকজ আমরা যারা ছাদ বাগানি ঘরের মধ্যে থেকে ছোট ছোট টবে শখে গাছ করি, তাদের আমার মনে হয় না অত সিনেমাটিকভাবে যেরকম ইউটিউব বা ফেসবুকে ভিডিওগুলো সবাই পোস্ট করে থাকেন ওইভাবে আমরা গাছ পরিচর্যা করে থাকি। খুব সাধারণভাবে বিনা বেশি যত্নে আমরা গাছে কি করে অনেক বেশি ফুল ফোটাতে পারি, সেটাই অ্যাকচুয়ালি আমার বলার মূল বক্তব্য থাকে প্রতিটা ভিডিওতে। কারণ আপনি যখন প্রচুর যত্ন করবেন, প্রচুর কেয়ার করবেন, কোকোপিট দেবেন, বিশাল ফাঙ্গিসাইড দেবেন, বিশাল সার দেবেন, তো আপনার কাছে অটোমেটিক্যালি প্রচুর ফুল ফুটবেই। তো সেটার জন্য আলাদা করে তো কিছু ওয়ান্ডার নয়। তো যাই হোক, আমি আসি মূল বক্তব্যে। তার জন্য ভিডিওটা কমপ্লিটলি দেখবেন, স্কিপ করলে হয়তো অনেক কিছুই মিস করে যাবেন। তো আমার এই গাছটাতে দেখছেন আজকে মোটামুটি টোটাল 5টা ফুল ফুটেছে এবং আমার কন্যারত্ন দুখানি ফুল অলরেডি তার থেকে ছেড়ে নিয়েছে। এই যে আমি যখনই কাজ করি সে আমার সাথে সাথেই থাকে। তো যাই হোক, জবা গাছের জন্য সব সময় মাটির টব ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ মাটির টব হচ্ছে এমন একটা জিনিস আপনার দেওয়া বেশি জলকে শুষে নেয়। জল কম হলে বাইরের যে হিটটাকে সে অ্যাজিউম করে আপনার ভেতরের মাটিটাকে প্রচণ্ড শুকনো হতে দেয় না। তো দুদিক থেকে ব্যালেন্স করে বলে অলওয়েজ মাটির টব ব্যবহার করবেন। আমি বলবো প্রেফারেবলি 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি সাইজটা ব্যবহার করবেন সিলিন্ডার টব, জায়গা কম লাগে। এবং এই দেখুন সিলিন্ডার টব, জায়গাটাও কম লাগে, কারণ আজকাল সবারই জায়গার বড্ড অভাব। আর মাটি বলতে আমি জেনারেল দোআঁশ মাটির সঙ্গে আমাদের বিল্ডিং করার বালি ভালো করে ধুয়ে, মানে 20% বালি 80% মাটি, দোআঁশ মাটি অবশ্যই মিশিয়ে ঝুড়ো ঝুড়ো করে হাত দিয়ে গুঁড়ো করে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ছোট একটা গাছের চারা নার্সারি থেকে কিনে এনে বসিয়েছিলাম। গাছের দাম নিয়েছিল 50 টাকা। তো আপনার নার্সারিতে 50 থেকে 80 টাকার মধ্যে, খুব বেশি 100 টাকার ভিতরে এই চারাটা পেয়ে যাবেন। বেশি দাম দিয়ে কখনোই কিনবেন না, অ্যাভারেজ দাম এরকমই থাকে। তো নিয়ে এসে বসিয়েছিলাম এবং মাঝে মাঝে আমি কিচেন কম্পোস্ট, যেরকম সবজি খোসা এবং চাল ধোয়া জল, মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল, এইগুলোই সার হিসেবে ব্যবহার করি। যখনই মাছ মাংসটা ধোবেন জলটা গাছের গোড়ায় ঢেলে দেবেন এবং সবজির খোসাগুলো একটা ড্রামের মধ্যে ফেলে তাকে 8 থেকে 10 দিনের জন্য পোস্তে দিয়ে জলটা ছাঁকনি দিয়ে ছেঁকে গাছের গোড়ায় সপ্তাহে 3বার দেবেন, মাসে 3বার দেবেন। তাহলেই আপনারা এরকম ফুল পেয়ে যাবেন। ওভার ওয়াটারিং করবেন না, তাহলে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়। আর এই গাছের সব থেকে যেটা সমস্যা হয় মিলিবাগ এবং রোগ পোকার আক্রমণ বা ফাঙ্গাস আক্রমণ। তাই মাসে 2বার করে সার্ফ 1 লিটার জলে 1 চামচ সার্ফ মিশিয়ে স্প্রে করবেন স্প্রে জার দিয়ে। এটা হলো এর রোগ পোকা বা কীটনাশক থেকে বাঁচার উপায়। আর এছাড়া যেটা করবেন, গাছটাকে আপনারা অলওয়েজ ফুল সানলাইটে রাখবেন। ফুল সানলাইট মানে পুরো সারাদিনের রোদটা যেন সবসময় গাছটার মধ্যে পেতে পারে সেই দিকে লক্ষ্য রাখবেন। পাতা হলুদ হয়ে গেলে নিজে হাতে ছেড়ে দেবেন এবং গাছের গোড়ায় যদি কিছু আগাছা জন্মে সেইগুলো তুলে দেবেন। আমার মাঝে মধ্যে তোলা হয় না, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ আগাছা জমেছে। এটা গেল আপনার সার আর রোগ পোকা আক্রমণ এবং রোদ। এই 3টে জিনিস যদি আপনারা মোটামুটি করে ফলো করেন, তাহলেই আপনি কিন্তু এই গাছকে সারা বছর সুন্দরভাবে ফুল ফোটাতে পারবেন। এবার অল্প করে ছোট্ট করে বলে দিই, এই দেখুন কুঁড়ি দেখেছেন, কত ফুল, তার সঙ্গে কুঁড়ি দেখুন। তো এমন নয় যে ফুল আজকে আছে কালকে ফোটার জিনিস নেই, সেটা আমি ভালো করে বোঝানোর জন্য গাছটাকে খুব কাছ থেকে ক্লোজ আপ শট নিচ্ছি, দেখতে পাবেন। দেখুন, তো মোটামুটি এইটুকু করবেন। এবং যাদের কাছে এই জৈব পদ্ধতিতে গাছ করার উপায় নেই, তাহারা একটা কাজ করবেন, দোকান থেকে এনপিকে কিনে আনবেন এবং ডিএপি, এই দুটো সারকে মিক্স করে 1 চামচ করে মাসে একবার গাছের চারিপাশটা 2 থেকে 3 ইঞ্চি ছেড়ে খুঁড়ে একটা ছোট্ট ড্রেনের মতো গর্ত করে তার মধ্যে ঢেলে দেবেন, দিয়ে জল দেবেন। আর সার দেওয়ার আগের দিন অবশ্যই গাছের মাটিটাকে 2বার 3বার করে জল দিয়ে বেশি করে ময়েশ্চার করে রাখবেন, কারণ সার দিয়ে তার আগের দিন যদি ভালো করে জল দেন তাহলে সারটা কাজ বেশি করে। শুকনো মাটিতে সার দিলে কিন্তু সার সেভাবে কাজ করে না, ধুয়ে বেরিয়ে যায় নেক্সট দিন জল দিলে। এবং জবা গাছ প্রচণ্ড পরিমাণ বৃষ্টির জল পছন্দ করে, তার জন্য জবা গাছকে অলওয়েজ বৃষ্টিতে রাখবেন। তো এই গেল মোটামুটি জবা গাছের পরিচর্যার ব্যাপারটা। এরপর আমি আপনাদের বলবো যে এই জিনিসটা চোখ বন্ধ করে ফলো করে যান এবং আমাকে কমেন্ট বক্সে জানান কীরকম রেজাল্ট পেলেন। আজকের জন্য টাটা।